আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন ব্লগ শুরু করলাম। এটা আমার প্রথম ব্লগ, নতুন ব্লগ। এটা করেছি হোমনা থানার জনগড় গ্রামের মসজিদ প্রফেসরের বাগান বাড়িতে। দেখুন, আমরা চলে আসছি বাগান বাড়িতে। ভিতরে অনেক সুন্দর জায়গা রয়েছে, সুন্দর কিছু দৃশ্যমান জিনিস রয়েছে, যেটা দেখে অনেক ভালো লাগবে, অনেক সুন্দর উপভোগ করবেন। এখানে রয়েছে একটা পুকুর, পাশে রয়েছে গাছপালা, নারকেল গাছ, সুপারি গাছ। পুকুরের মাঝখানে রয়েছে ঘোড়া ছবি তোলার সুন্দর একটা জায়গা, যেটা আপনারা এখানে আসলে দেখতে পারবেন। যদি কোনো সময় সুযোগ হয় চলে আসেন, এখানে অনেক ভালো লাগবে। এই যে দেখেন, এটা ডুপ্লেক্স বাড়ি, যেটা স্যার নিজের জন্য হয়তো বানিয়েছেন। ভিতরে অনেক জায়গা আছে, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। অনেক সুন্দর জায়গা। এখানে অনেকগুলা ফুল গাছ আছে, বড় বড় গাছপালা, অনেক কিছু রয়েছে। আবার রয়েছে ভিতরে অনেকগুলা লিচু গাছ, যেগুলা নাকি আবার অনেকগুলা লিচু ধরেছে, বাট আমি দেখি নাই। এখানে রয়েছে ছোট ছোট চিপা গলির মতো রাস্তা, যেগুলা দিয়ে বাগানটা দেখে দেখে উপলব্ধি করা যায়। পুরো বাগানের মাঝখান দিয়ে এরকম গলির মতো রাস্তা বানিয়েছে, যেটা বাগান, পুরোটা বাগান দেখার একটা সুযোগ করে দিয়েছে। আপনারা দেখতে থাকুন, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন, অনেক সুন্দর সুন্দর ফুল ফল গাছ, বিভিন্ন পশু পাখির ভাস্কর্য আপনারা দেখতে পারবেন। আরও রয়েছে এখানে বিভিন্ন ফুল গাছের আইটেম। আবার পাশেই একটু পরে দেখতে পারবেন, পাশেই শিশুদের জন্য সুন্দর শিশু পার্ক তৈরি করতে যাচ্ছে। তৈরি কাজ চলতেছে, হয়তো বেশি দিন নাই, অনেক দ্রুত কাজ চলতেছে। আপনারা আসলে দেখতে পারবেন। কখনো যদি সুযোগ হয় চলে আসেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কাঠবিড়ালি, সাপ, তারপর ঘোড়ার ভাস্কর্য এখানে রয়েছে। আরও অনেক ধরনের ভাস্কর্য রয়েছে, যেগুলো দেখে অনেক ভালো লাগে। তারপর রয়েছে ছোটো ছোটো ফুল গাছ, যে ফুলগুলা দেখলে অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। তারপর রয়েছে বিভিন্ন ধরনের ভাস্কর্য, গ্রামীণ বাংলার মহিলাদের বিভিন্ন কাজের ভাস্কর্য, যেমন ঢেঁকিতে ধান বানা, তারপর কলসিতে পানি, তারপর আরও অনেক কিছু আপনারা আসলে দেখতে পারবেন। আর ভিডিওতে যতটুকু সম্ভব আমি তুলে ধরেছি। যদি ভিডিওতে ভালোভাবে না দেখতে পারেন, ভালোভাবে না করতে পারেন, তাহলে চলে আসেন এখানে, সরাসরি দেখে যান। সরাসরি ভালো লাগবে, ভালো উপভোগ করতে পারবেন। আর রয়েছে এখানে ঝর্ণার মতো
তারপর রয়েছে এখানে ক্যাঙ্গারুর ভাস্কর্য। তারপর রয়েছে এখানে অনেক গোল চক্করের মতো, মাঝখানেরটা আপনার ঝর্ণা। এখানে অনেক অনেক মানুষের ভিড় হয়, তবে ঈদ সামনে, ঈদ এই জন্য মানুষ এখনো আসে নাই। ঈদের পরে আসবে হয়তো, বা ঈদের পরেই ভিড় হবে, অনেক ভিড় হবে, অনেক মানুষ এখানে জড়ো হয়। অনেক সেলিব্রিটিরা এখানে আসে। যদি আসেন আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, তাদের সাথে দেখা করতে পারবেন। তারপর এখানে অনেক ভাস্কর্য রয়েছে, যেগুলো গ্রামীণ মানুষেরা, পুরুষেরা খেতে কাজ করে, বা মহিলারা ওই যে ডেকিতে ধান বানে। তারপর এখানে অনেক পশু পাখির ভাস্কর্য রয়েছে। এখানে রয়েছে বসার স্থান, আরও অনেক কিছু। আপনারা আসলে দেখতে পারবেন, যদি সময় হয়, সুযোগ হয়, তাহলে আসতে পারেন। বাট কী বলবো, কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমার প্রথম ব্লগ এটা, প্রথম ভিডিও, তাই একটু অন্যরকম লাগতেছে। আবার আমার কণ্ঠ ভালো না বেশি একটা, যে কারণে আমি এতদিন কোনো ভিডিও করতে পারি নাই, বা মনে চাচ্ছিল না। আর কি বলবো, এই যে এখানে একটা বানর কলা খাচ্ছে, এটা ভাস্কর্য। আবার এখানে দুটা ব্যাঙের ভাস্কর্য রয়েছে, তারা সেলফি তুলতেছে, তারা ফ্রেন্ডলিভাবেই বসে আছে। আবার এখানে এটা হচ্ছে পুকুর পাড়, পুকুরের দক্ষিণ পাড়, এটা পুকুরের দক্ষিণ পাড়, অনেকটা ভালো। আর এটা দেখতেছেন নির্মাণ কাজ চলতেছে, শিশু পার্ক। একটু পরে দেখাবো আপনাদেরকে, দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। এটা পুকুরের মাঝখানে দৃশ্যটা। এখানে অনেক ছোট বড় গাছ রয়েছে, সুপারি গাছ, নারকেল গাছ, আরও অনেক বিভিন্ন গাছ রয়েছে, যেটা আপনারা আমি ভিডিওতে এত তুলে ধরতে পারিনি। আপনারা সরাসরি আসলে দেখতে পারবেন, অনেক ভালো লাগবে। মূলত এই অনেকগুলা অনেক জায়গা নিয়ে বিস্তৃত এই বাগানটা, এই পার্কটা করার কারণ, মজিদ প্রফেসর স্যার এমপি হওয়ার আগে তার ইচ্ছে ছিল, বা জনগণকে সুন্দর একটা পরিবেশ উপহার দেওয়ার জন্য তিনি এই কাজটি করেছেন। এই পার্ক বাগান এইসব তৈরি করেছেন, যে কারণে এখন মানুষ আসে, ভালো উপভোগ করে, ভালো সময় কাটায় এখানে। আপনারাও চাইলে আসতে পারেন, বেশি দূরে নয়, কুমিল্লা হোমনা জয়নগর দুলালপুর ইউনিয়ন এটা অবস্থিত। চাইলে আপনারা আসতে পারেন, বেশি দূরত্ব নয়, যারা কুমিল্লা আছে তারা আসতে পারেন। অনেক সুন্দর জায়গা এটা, এখানে অনেক মানুষ আসে। আপনারা ইউটিউবে দেখতে পারবেন এই বাগানের দৃশ্যটা। ওই যে দেখতে পাচ্ছেন, এটা জয়নগর প্রাইমারি স্কুল প্রাথমিক বিদ্যালয়, যেটা বাগানের পাশেই, বাগানের দক্ষিণে অবস্থিত। আর এই অংশটা বাগানের পূর্ব পাশ, যেটা রাস্তা গেছে দুলালপুর ইউনিয়নের দিকে, এটা বাগানের উত্তর পাশ।
যেটাতে আছে ওই যে ডুপ্লেক্স বাড়িটা, আর এটা পশ্চিম দিক। আমরা এখন উপরের দিকে উঠব, দেখব উপর থেকে কত সুন্দর দেখা যায়, কতটুক ভালো দেখা যায় চারপাশটা। এই যে দেখতে পাচ্ছেন, উপরে উঠলে অনেকটা সুন্দর দেখা যায়। উপরে উঠে আপনারা ছবিও তুলতে পারেন, সুন্দর ছবি ওঠে এখানে, যেটা আমিও তুলেছি, অনেক সুন্দর হয়েছে। এই যে এটা পুকুরের উত্তর পাড়টা, তারপর পশ্চিম দিক। এটা কি আর বলবো, এখানে আসলে আপনারা দেখতে পারবেন। আমি যতটুকু সম্ভব এখানে তুলে ধরেছি। আপনারা চাইলে এখানে আসতে পারে, সরাসরি উপভোগ করতে পারেন, বাগানটা ঘুরে ঘুরে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আমরা এখন চলে যাব সেই পার্ক, যেটা নির্মাণ কাজ চলতেছে। দেখি ওইখানে কি কাজ চলতেছে। ওখানে মূলত শিশুদের জন্য বিভিন্ন গাড়ি, বিভিন্ন ঘোড়ার গাড়ি, তারপর চরকা, তারপর ওই যে নাগরদোলার মতো কি জানি চরকা এটাকে বলে, মনে নেই আমার। তারপর রয়েছে এখানে নৌকার আইটেম রয়েছে, যেটা বিভিন্ন পার্কে আপনারা দেখতে পারবেন। এই যে আমরা পার্কে ঢুকতেছি, এটা প্রবেশ পথ। এখানে দেখেন অনেক শিশুদের জন্য বিভিন্ন খেলনার জায়গা, বিভিন্ন আইটেম রয়েছে, যেটা শিশুদের জন্য অনেক সুন্দর, অনেক ভালো লাগবে। এখানে আরেকটা প্রবেশ পথ এখানে তিনটা আছে, একটা পশ্চিম দিক দিয়ে আর দক্ষিণ দিক দিয়ে দুটা। আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে রেল লাইন, এটার কাজও চলতেছে। এটার কাজও প্রায় শেষ পর্যায়ে। এটা দেখতেছেন নৌকা, যেটা বিভিন্ন পার্কে দেখতে পারবেন। নৌকাটা হয়তো নৌকাতে উঠলে অনেক ভয় করে এটাতে, কারণ এটা যখন উপর থেকে নিচে নামে, তখন যেন মনে হয় যে শরীরটা ছেড়ে দেয়, তখন অনেক হাট লাগে। এই যে দেখতে পাচ্ছেন, এটা রেস্টুরেন্ট, যেটাতে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, খাওয়া দাওয়ার সুব্যবস্থা রয়েছে। এটা রেস্টুরেন্টের সামনের পাশটা, যেটাতে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। যাক, এই পর্যন্ত ভিডিওটা, আশা করি আপনারা সরাসরি দেখতে পারবেন। আল্লাহ হাফেজ, চলে আসেন এখানে।